গণমাধ্যম করবে কিনা এটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যায়। আবার যারা মানুষের মাঝে থেকে মানুষের কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলাতে চেয়েছেন তারা সংবাদ মাধ্যমেরও কর্মী, আবার গণমাধ্যমেরও কর্মী। পরিণতি সবার কাছে সবার বেলায় সমানভাবে হয়তো পৌঁছতে পারেনি, কিন্তু এটা ঠিক, মানুষ মন থেকে যাকে ঘৃণা করে তার সঙ্গে কিন্তু শুধু লৌকিকতার সম্পর্ক থাকে, আর হৃদয় উৎসারিত যে ভালোবাসা সেটা যার বেলায় প্রচন্ড, তার সঙ্গে সম্পর্কটা লৌকিকতার না, তার সঙ্গে সম্পর্কটা হচ্ছে আত্মার। এই জন্য আমি প্রায় সময় বলি, রক্তের সম্পর্কের কোন আত্মীয় আত্মীয় না, আত্মার সম্পর্ক তার সাথে যে হচ্ছে আত্মীয়। সেদিক থেকে আমি মনে করি যে আপনারা আমার আত্মার আত্মীয়। আমি মতভিন্নতা পছন্দ করি, মতদ্বৈধতা পছন্দ করি, মতবিরোধ পছন্দ করি। এগুলো যদি না থাকে সেই সমাজটা একটা মরা সমাজ, মৃত সমাজ। কবরস্থানে যেমন কেউ কথা বলতে পারে না, কবরস্থান হয়ে তো কবরস্থানের বাসিন্দা হয়ে তো আমরা জীবিত মানুষরা থাকতে পারবো না। এখানে মতবিরোধ থাকবে, এটাই স্বাভাবিক। মতবিরোধটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। মতবিরোধ না থাকলে তো গণতন্ত্রের সৌন্দর্য থাকতো না। আপনারা জানলে অবাক হবেন যে ঐক্যমত কমিশনে আমাদের যে প্রতিনিধিরা গিয়েছে, বিশেষ করে সালাউদ্দিন সাহেব আমাদের স্থায়ী কমিটির সদস্য এবং ইসমাইল জবিউল্লাহ, দুজনকে আমি বলে দিয়েছিলাম যে আপনারা জাতীয় ঐক্যমত কমিশনে একটা প্রস্তাবনা দেন যে যে রাজনীতিবিদ নির্বাচিত হওয়ার পরে জনগণের সঙ্গে গণবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হবে, জনগণের বিপক্ষে দাঁড়িয়ে, তার জন্য এমন একটা ভোটের ব্যবস্থা করা হোক যে ওই রাজনীতিবিদ কমপক্ষে 10 বছর রাজনীতি থেকে তাকে নিষিদ্ধ করতে হবে। প্রাচীন গ্রিসে এই পদ্ধতিটি ছিল। যখন সিটি বেস ডেমোক্রেসিটা ছিল সেখানে এরকম ছিল যে কোনো অপছন্দের রাজনীতিবিদকে ওই সিটির নাগরিকরা ভোট দিয়ে 10 বছরের জন্য নির্বাসনে পাঠাতে পারতেন। আমি তো এরকম একটা ব্যবস্থা করেন, তাহলে বাংলাদেশের রাজনীতিবিদ আমরা যারা আছি, আমাদের মধ্যে যারা আমাদের মতো যারা খারাপ, তারা হয়তো একটু সংশোধিত হওয়ার একটা সুযোগ পাবে। প্রেস ক্লাবে একটি ভবন নির্মাণের ক্ষেত্রে আপনি ভূমিকা রাখবেন, এটুকু বলে আমি আমার কথা শেষ করছি। মুখগুলো খুবই পরিচিত, কিন্তু বাস্তবতার কারণে পরিচয় হয়েছে সাংবাদিক একটু হবো। আমাদের হোসেন আলাল ভাই, সহকর্মীবৃন্দ, আসলে এমন একটা আপনাকে মূল্যায়ন করবো, সে আমাদের আলাল ভাই কাছে। সে যদি এখান থেকে নির্বাচন করে সুন্দর আমাদের সাংবাদিকরা বিগত দিনের যে সময়টা গিয়েছে, আমরা দেখেছি বিভিন্ন সময় আমাদেরকে নানান রকম, আমরা এটা বিভিন্ন মাধ্যমে শুনতে পেরেছি, জানতে পেরেছি। যদি সেই সুযোগটি হয়, আপনার কাছে একটা